নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মেঘদূত কাহিনীর পঞ্চম পর্ব শুরু করব। যক্ষ মেঘকে মহাকাল মন্দিরে সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুরোধ করছে। সেখানে পতিতাগণ চরণক্ষেপে মেখলা ধ্বনিত করে লীলা সহকারে ক্লান্ত হস্তে রত্ন প্রতিভামণ্ডিত দণ্ড চামর দোলাবে। তাদের অঙ্গের নখক্ষতে তোমার সুখস্পর্শ নবজল বিন্দু পতিত হলে তারা তোমার প্রতি ভ্রমর শ্রেণীতুল্য দীর্ঘ কটাক্ষ নিক্ষেপ করবে। তারপর পশুপতির নৃত্যারম্ভে তুমি নববিকশিত জবা পুষ্পের ন্যায় সন্ধ্যার রক্তরাগ ধারণ করে তার উত্তোলিত ভুজস্বরূপ তরুবনের উপর মণ্ডলাকারে ব্যাপ্ত হয়ে তার রক্তাদ্র গজচর্মের ইচ্ছা নিবৃত্ত করো। ভবানী নিরুদ্বেগে স্তিমিত নয়নে তোমার ভক্তি দেখবেন। সেই নগরীতে সূচিভেদ্য অন্ধকারে রুদ্রদৃষ্টি রাজপথ দিয়ে যে রমণীরা প্রণয়ীর গৃহে যায়, নিকষে কনকরেখার ন্যায় স্নিগ্ধ সৌদামিনীর দ্বারা তাদের পথ দেখিও। বর্ষ অনুগর্জন করো না, তারা অত্যন্ত ভীরু। বারবার স্ফুরিত হয়ে তোমার বিদ্যুৎ পত্নী হয়তো ক্লান্ত হবে। পারাবতগণ যেখানে সুপ্ত আছে এমন কোনো গৃহের ছাদে সেই রাত্রিটুকু যাপন করো। পরদিন সূর্য উঠলে আবার অবশিষ্ট পথ গমন করবে। সুহৃদের কার্যসাধনের অঙ্গীকার করে কেউ বিলম্ব করে না। সেই সময়ে প্রণয়ীগণ খণ্ডিতা রমণীদের নয়নসলিল শান্ত করবে। অতএব তুমি সূর্যের পথ শীঘ্র ত্যাগ করো। সূর্য ও নলিনীর কমল বদন হতে হিমরূপ অশ্রু দূর করতে আসবেন। তুমি কররোধ করলে তিনি অতিশয় ক্রুদ্ধ হবেন। গম্ভীরা নদীর নির্মল চিত্তের ন্যায় জলে তোমার স্বভাব সুন্দর ছায়ারূপ পড়বে। সেই জলে চটুল সফর লাফাচ্ছে, যেন কুমুদ শুভ্র চটুল নয়নে নদী তোমাকে দেখছে। অতএব নদীর সেই চাহনি তুমি ধৈর্য ধারণ করে বিফল করো না। বেতর শাখা জলের উপর হেলে পড়েছে, যেন নদী হাত দিয়ে তার বসন কিঞ্চিত ধরে আছে। হে প্রিয়তম সখা, সেই নীল সলিল বসন সরিয়ে তটরূপ নিতম্ব মুক্ত করে উপরে লম্ববান হলে তুমি কি করে প্রস্থান করবে? আস্বাদ পেয়ে উন্মুক্তজ ঘনাকে কে পরিত্যাগ করতে পারে? তুমি যখন দেবগিরি অভিমুখে যাবে, তোমার বর্ষণে উচ্ছ্বসিত বসুধার গন্ধযোগে রমণীয় শীতল বায়ু তোমাকে ধীরে ধীরে বিজন করবে। হস্তিগণ নাসারন্ধ্রের মনোহর ধ্বনি করে তা আঘ্রাণ করবে। ওই বায়ুতে বন্য উদুস্বর পরিপক্ক হয়। সেখানে পার্বতীপুত্র কার্তিকেয় নিয়ত বাস করেন। তুমি পুষ্প মেঘের রূপ ধারণ করে স্বর্গগঙ্গার জলে আর্দ্র পুষ্পধারায় তাকে স্নান করাবে। তিনি বাসবের সেনা রক্ষার জন্য শিব কর্তৃক অগ্নিমুখে নিহিত তেজস্বরূপ এবং আদিত্য অপেক্ষাও প্রভাবান। তারপর তুমি পর্বতে প্রতিধ্বনিত গুরুগর্জনে কার্তিকেয়ের ময়ূরকে নাচাবে। তার অপাঙ্গ শিবের মস্তক নিঃসৃত চন্দ্রকিরণে ধবলিত। পুত্রের প্রতি স্নেহবশত ভবানী তার দেহচ্যুত জ্যোতির্লেখামণ্ডিত বর্হ কুবলয় দল শোভিত কর্ণে ধারণ করেন। অর্থাৎ কুবলয় দল পরিহার করে ময়ূরের পালক পরিধান করেন। নীলপদ্মের পাপড়ি
শিবের চন্দ্রের দীপ্তি দ্বারা শোভিতমান থাকে। সর্বণজাত সেই কার্তিকেয় দেবকে আরাধনা করে তুমি পথযাত্রা করবে। বীণাধারী সিদ্ধ দম্পতিগণ জলকণার ভয়ে তোমার পথ ছেড়ে দেবে। রন্তিদেবের গোমেধ যজ্ঞের কীর্তি যা ভূতলে নদীরূপে পরিণত হয়েছে, তার সম্মাননার জন্য তুমি তাতে অবতরণ করবে। তুমি শ্রীকৃষ্ণের বর্ণচোর যখন জলগ্রহণের জন্য অবনত হবে, তখন আকাশচারীগণ নিম্নে দৃষ্টিপাত করে দেখবে ওই নদীর বিপুল প্রবাহ দূরত্ব হেতু ক্ষীণ, যেন পৃথিবীর একগাছি মুক্তাহার, তার মধ্যমণি একটি স্থূল ইন্দ্রনীল। ওই নদী উত্তীর্ণ হয়ে গমন করবে। ভ্রুবিলাস নিপুণা দশপুরবাসীগণ নেত্ররোমাবলী উৎক্ষিপ্ত করে কৌতূহল দৃষ্টিতে তোমাকে দেখবে। তাদের কৃষ্ণশুভ্র নয়ন সঞ্চালিত কুন্দকুসুমের প্রতি ধাবমান মধুকরতুল্য সুন্দর। অনন্তর ছায়ারূপে ব্রহ্মাবর্ত জনপদে প্রবিষ্ট হয়ে ক্ষত্রগণের যুদ্ধচিহ্নযুক্ত সেই কুরুক্ষেত্রে যাবে। তুমি যেমন কমল সমূহের উপর ধারাবর্ষণ করো, সেইরূপ অর্জুন সেখানে রাজন্যগণের মুখে শত শত শানিত স্বর বর্ষণ করেছিলেন। হে সৌম্যমেঘ, আত্মীয় প্রীতিবশত সমর বিমুখ বলরাম রেবতীর নয়ন প্রতিবিম্বযুক্ত সুস্বাদু সুরা ত্যাগ করে যা পান করতেন, সেই সরস্বতী নদীর জল সেবন করে তুমি অন্তরে শুদ্ধ হবে। কেবল বর্ণেই কৃষ্ণ থাকবে। আজ মেঘদূত কাহিনীর পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।